ফরাক্কায় রেল অবরোধ, সাঁকোপাড়া হল্ট স্টেশনে অবরোধ, এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন দাঁড়ানোর দাবিতেই রেল অবরোধ। জঙ্গিপুরগামী প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে পড়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, ফরাক্কায় রেল অবরোধের ছবি। সাঁকোপাড়া হল্ট স্টেশন, সেখানে রেল অবরোধ করা হয়েছে, কারণ এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন যাতে সেখানে দাঁড়ায় সেই দাবিতেই অবরোধ। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রণব, ঠিক কি কি দাবি এই মুহূর্তে? দেখো, একাধিক দাবি নিয়ে আজকে রেল অবরোধ করেন যারা রেলওয়ে যে প্যাসেঞ্জার ইউনিয়নে আছে তাদের পক্ষ থেকে কিন্তু এই রেল অবরোধ, এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে সকালবেলাতেই কিন্তু রেল অবরোধ করে, এবং তার ফলে তোমার প্যাসেঞ্জার ট্রেন যেরকম আটকে যায় এবং মালগাড়িও তোমার ওই সাঁকোপাড়া হল্টে কিন্তু আটকে দেওয়া হয় এবং বিক্ষোভ দেখাতে থাকে। তাদের একাধিক দাবি হচ্ছে, যেহেতু প্যাসেঞ্জার ট্রেন শুধুমাত্র 4টে প্যাসেঞ্জার ট্রেন দ্বারাই, এই এক্সপ্রেস ট্রেন যে রয়েছে কাটিহার এক্সপ্রেস এর মতন ট্রেন, এই ট্রেনগুলো স্টপেজ দিতে হবে তোমার সাঁকোপাড়া হল্ট স্টেশনে, কারণ ওখানে প্রচুর পরিমাণে যাত্রী যে ওঠানামা করে এবং প্রতিদিনই কলকাতা যেতে হয় এবং মালদা যেতে হয়, সেই কারণে এক্সপ্রেস ট্রেন অন্তত পক্ষে দাঁড় করাতে হবে। এই ধরনের একাধিক তোমার দাবি নিয়ে কিন্তু আজকে রেল অবরোধ করে। তারপরে কিন্তু মালদা থেকে এডিআরএম সহ একাধিক রেলওয়ের আধিকারিকরা আসেন, কথাবার্তা করেন বিক্ষোভকারীদের সঙ্গে, তারপর আশ্বাস দেওয়ার পর কিন্তু রেল অবরোধ উঠে যায় এবং 1 মাসের মধ্যে সেই তাদের যে সমস্ত দাবি সেগুলো পুনর্বিবেচনা করা হবে বলে কিন্তু তারা দাবি মেনে নিয়েছে। তাহলে অবরোধ কি এবার তাহলে উঠবে? আলোচনা তো হলো। হ্যাঁ, দেখো, ইতিমধ্যেই কিন্তু অবরোধ উঠে গিয়েছে এবং যাত্রাপথ স্বাভাবিক যে সমস্ত ট্রেনগুলো প্যাসেঞ্জার ট্রেনগুলো আটকে ছিল এবং যে মালগাড়িগুলো যেগুলো আটকে ছিল সেগুলো কিন্তু ছেড়েও দিয়েছে এবং 1 মাস সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে যদি তাদের দাবিগুলো না মানা হয় তাহলে পুনরায় তারা আবার বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে কিন্তু রেলওয়ে প্যাসেঞ্জার সমিতির পক্ষ থেকে কিন্তু সেই দাবি জানানো হয়েছে। ধন্যবাদ প্রণব। ফারাক্কার ছবি দেখাচ্ছি আপনাদের। ফারাক্কায় আজ প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেন সহ অন্যান্য প্যাসেঞ্জার ট্রেন থামানোর দাবিতে রেল অবরোধ করা হয়। রেলের আধিকারিকরা আসেন, আলোচনা হয় অবরোধকারীদের সঙ্গে এবং 1 মাসের মধ্যে তাদের দাবি দেওয়া মানা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এবং তারপরে অবরোধ উঠে যায়।